আমি তো কোনো কিছুই নেইনি। ধর্ম ও অনুভূতি গ্রন্থে প্রথম ভাগের নিবেদনে ঠিক এই কথাই লেখা হয়েছে যে যেখানে আমাকে থমকে দাঁড়াতে হয়েছে সেটি হলো এই হাজার হাজার লোকের আমাকে দেখা। আমি তো বলতে পারতুম, দেখ আমি অবতার, তাই তোরা আমাকে দেখিস, কিন্তু ওসব কিছু তো আমি নেইনি। তা না হলে জগতে অবতারত্ব প্রথম আমার মধ্যেই ফুটেছে। আমিই প্রথম বলেছি অবতারত্ব কী। কিন্তু তাতেই বা হলো কি? আমার তো সেই দুখানা হাত আর দুখানা পা। হ্যাঁ, একদম সুন্দর বলেছেন যে মানে থমকে গেছেন যখন উনি তো বলেছিলেন যে আমি এইসব কিছু বলবোই না কাউকে কোনোদিন, যা হচ্ছে হচ্ছে। কারণ এই যে আপনার থেকে হওয়াটা, এটা তিনি একদম প্রথমেই গোড়াতেই বুঝেছিলেন যে আমি তো কিছুই করিনি। যখন জানতে পারলেন যে আর কারোর হয়নি এই জিনিস, ওনার মধ্যেই হয়েছে, তখন প্রথমেই ওনার যেটা মনে হয়েছিল যে আমি তো এর জন্য কিছু করিনি, আমার দিক থেকে কোনো ক্রিয়া ছিল না, এটা আপনার থেকে ঘটেছে। সুতরাং আমার কাউকে জানাবারও দায় নেই, মানুষকে বলবারও দায় নেই। দেখো গো এই হয়েছে ওই হয়েছে সব বলবার আমার কোনো দায় নেই। এইটা বলা মানেই হচ্ছে প্রিচিং, প্রিচ করা। প্রিচ করে হবে না। উনি নিজের জীবন দিয়ে বুঝলেন যে প্রিচ করে হয় না, মানুষকে বাইরে থেকে কোনো শিক্ষা দিয়ে কিছু করা যায় না। কারণ প্রতিটি মানুষই ব্রহ্ম। কখন? যখন ওই হাজার হাজার লোক তাকে দেখে এসে বলছে যে আমরা দেখেছি, তারা নিজেরা ব্রহ্ম হয়ে তাকে ব্রহ্মত্ব দান করছে। সুতরাং প্রত্যেকেই যদি সেই এক হয়, তাহলে কে দেবে আর কে নেবে? কেউ দেবে না, কেউ নেবে না। এইখানটাতেই তো জগতে আমরা এই বস্তু বিশ্বে এসে আমাদের এইটাই সব থেকে কঠিন হয়ে দাঁড়াচ্ছে। সেটা হচ্ছে আমরা সবসময় বহুত্বে বিশ্বাস করছি, একত্বে বিশ্বাস করি না। তো আমাদের প্রত্যেকের নিজস্ব একটা একটা করে আইডেন্টিটি আছে, সেটাকে আমরা আঁকড়ে বাঁচি। আমি যা পেয়েছি আমি তোমায় দিতে চাই, তুমি যা পেয়েছো তুমি আরেকজনকে দিতে চাও, সে যা পেয়েছে সে আবার আরেকজনকে দিতে চায়। এই যে দেওয়াতেই খেলায় কি হচ্ছে, বিভিন্ন ন্যারেশন তৈরি হচ্ছে, একই কথার বিভিন্ন ন্যারেশন তৈরি হচ্ছে এবং দ্বন্দ্ব তৈরি হচ্ছে। এইটা উনি গোড়াতেই বুঝেছিলেন যে আমি বাবু কিচ্ছু করিনি, তপস্যা টপস্যা ধ্যান পুজো আচ্ছা কিচ্ছু করিনি, আমার কোনো ধর্মাচরণ নেই। ধর্ম কাকে বলে আমি জানি না, প্রচলিত ধর্ম গুরুবাদ এসব আমি জানি না, আমি জানি না। হ্যাঁ, একটা হিন্দুর ঘরে জন্মেছি ঠিক, হ্যাঁ একটা নামের শেষে পদবী আছে ঘোষ, একটা গোত্র আছে, সব ঠিক আছে। সে তো আমাকে, আমি তো আর সেটা ঠিক করিনি, আমার জন্মাবার পর আমাকে সেগুলো দেওয়া হয়েছে, ওই ঘরটা আমি জন্মেছি। আমার আলাদা করে কোনো ধর্মাচরণ ছিল না বাবা। সুতরাং এ যা ঘটেছে নিজে থেকে ঘটেছে, তাহলে আর বাকি যারা তাদেরও যা ঘটবে নিজে থেকেই ঘটবে। আর তার প্রমাণ ওই হাজার হাজার লোক এসে আমাকে দিয়ে গেছে, বলে গেছে আপনাকে দেখেছি। এইবার আমি তো সত্যি ওনার তো অবতারত্ব হয়েছে, উনি বলতে পারতেন আমি অবতার, এই কথাটা ওনার মুখে একবারও বের হয়। ভগবানত্বের পর ব্রহ্মত্বে গিয়ে উনি নিজের মানে নিজেকে প্রকাশ করলেন বলবো না, ব্রহ্মত্বে গিয়ে উনি প্রকাশিত হয়ে পড়লেন। ওই যে এত লোক দেখতে শুরু করলো, তারা ঘরে ভিড় জমাতে শুরু করলো। এছাড়াও আরো আরো অনেক অনেক লোক দেখেছে যারা ঘর অব্দি পৌঁছতে পারেনি, যারা স্থূলে চিনতেও পারেনি, জানতেও পারেনি। কিন্তু এটা তো একটা স্যাম্পল হয়ে গেল না, একটা বড় গোটা স্যাম্পল তার কাছে গিয়ে পৌঁছে গেল। এই যে ঘরে রোজ দিনের পর দিন লোক ঢুকছে আর বলছে আপনাকে দেখেছি আপনাকে দেখেছি, এটা তো উনি প্রকাশিত হয়ে পড়লেন। সেটা কখন? ব্রহ্মত্বে যাবার পর। এবং এই ব্রহ্মত্ব থেকে পরম ব্রহ্মত্ব পর্যন্ত চললো এই স্টেজটা। খুব ভালো করে দেখো, উনি ওই 52-53 সাল থেকে ওনার ঘরে এরকম ভাবে লোক, আরো আগে 50-51 অনাথ আসছেন, সেই সময় থেকে ওনার ঘরে বাইরের লোক আসতে শুরু করেছে। ওই ছোট গৌ, অনাথদা, এরা সব আসতে শুরু করেছে। সেই প্রথমে যারা অন্তরঙ্গ তাদেরকে বাদ দিয়ে আরো আরো লোক আসতে শুরু করেছে। মানে ব্রহ্মত্বের শুরু হয়ে গেছে, প্রকাশিত হয়ে পড়ছে।
এটা টানা চললো 62 সাল পর্যন্ত, 12 বছর। ব্রহ্মত্ব থেকে পরম ব্রহ্মত্বে উত্তীর্ণ হয়ে গেলেন। তারপর চলে গেলেন পুরী, উপনিষদ ছাড়িয়ে গেলেন। অর্থাৎ আর ওনার স্থূল দেহ আর ওনার কথা এগুলোর আর কোনো এফেক্ট দরকার নেই, হয়ে গেছে। একক মানুষের এফেক্ট হয়ে গেছে, শেষ। কিন্তু এত বড় গোটা জীবনটায় কখনো অবতারত্ব বা ভগবানত্ব দুটো সময়তেই ওনাকে প্রকাশিত হতে দেখা যায়, একদম প্রকাশিত হননি। কারণ অবতার তো ওইভাবে প্রকাশিত হবেন না, লোকে তো জানতে পারবে না। অবতারকে বলতে হবে আমি অবতার। আমরা তো ধর্মজগতের ইতিহাসে তাই পেয়েছি যে অবতার নিজে বলেছেন আমি সেই, ওই সেই, আই এম দ্য সান। সব অবতার নিজেকে সেইভাবে বলেছেন না, উনি তা বলেননি। উনি অবতারত্ব কি সেইটা জানিয়েছেন, এই কথা, কিন্তু জগতে প্রকাশ করেন। এই জগতে সত্য কি বল দেখি? আমি কে? বেদ কি বলছে? আমি ব্রহ্ম, অহং ব্রহ্মাস্মি। ব্রহ্মত্ব হলে কি হয়? সকলে তাকে ভেতরে দেখে, সেন রূপেণ অবিনিষ্পদ্যতে। তোদের বাড়ির লোক যখন বলে, মা বলে কি, ভাই বলে কি, বোন বলে কি, আর কেউ বলে যে ওনাকে দেখেছি, তখন ওরা কি বলে জানিস? ওনারা বলে উনি ব্রহ্ম। ওরা বলে উনি ব্রহ্ম। এরপর আর কি আছে বাবা? হ্যাঁ আছে, কিন্তু তার তো কোনো প্রমাণ দিতে পারবো না। তখন পেচ্ছাপ করতে বাইরে যাব, দেখি ওই কোণে একটা ব্যাগ রয়েছে, ব্যাগের দিকে নজর পড়ল, অমনি ফুটে উঠল অভয়। বুঝলুম অভয়ের ব্যাগ, কিন্তু এর কোনো প্রমাণ দিতে পারবো না। সর্বভূতানি চ আত্মনি, এর তো কোনো প্রমাণ নেই। হ্যাঁ, আমি সত্য, আর কিছু নেই। কেন সত্য? জন্মাবার সঙ্গে সঙ্গে মানুষ এই আমিটা নিয়ে জন্মায়। আমি এখানে অহংকারটা নয়, ইন্দ্রিয়ের কথাটা হচ্ছে না। আমি মানে সত্তাটা, আমি মানে বোধটা, এই বোধটা মানুষ নিয়ে জন্মায়। আমি অহংকারের যে অহংকার, মন বুদ্ধি চিত্ত অহংকার, এই 4টি ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয়ের কথা হচ্ছে না এখানে। যে আমি বোধ, মানুষের একটা নিজস্ব বোধ থাকে তো। আমার আমি বোধ আছে, তোমার আমি মধুমিতাই বোধ তো আছে, সবারই সেই বোধটা আছে। কিন্তু আমরা এইটা জানতে পারি না, চেষ্টা করলে তো হয় না, জানা যায়। আমরা জানতে পারি না যে সত্যি সত্যি এই আমিটা কে, কে এই আমিটা। এই যে আমি এখানে ম্যাক্সি করে বসে আছি, তোমার সাথে কথা বলছি, আসলে আমিটা কে, এইটা জানতে পারলে সবই জানা হয়। মুশকিল হচ্ছে বস্তু থেকে তো এই আমি উত্থিত হবে না। যত একটা মানুষ অন্তর্মুখ হবে, যত মন গুটি একদম ভেতরে চলে যাবে, কোনো ক্রিয়া থাকবে না। বহির ইন্দ্রিয় ছেড়ে দাও, অন্তর ইন্দ্রিয়ের ক্রিয়াও যখন বন্ধ হয়ে যাবে, তখন সে তার সত্তাকে বোধে বোধ করতে পারে। যেটা ধ্যানে মানুষ চেষ্টা করে। মানুষ ধ্যান করে ওই জন্যে যে ক্রমশ গভীরে 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 আরো গভীরে। আর জীবনকৃষ্ণ আমাদের একটা পথ বলেছেন, সেটা হচ্ছে স্বপ্ন। কারণ স্বপ্নে আমাদের এই বাইরের ইন্দ্রিয় ভেতরের ইন্দ্রিয় সব কমিয়ে পড়ে। তখন যেটা দেখা হয় সেটা সত্যি সত্যি এই আমিকে জানা। স্বপ্নে আমি রিভিলেশন, ওটা ঠিক। ওনাকে দেখে, ওনার রূপটা দেখে আমাদের কি হয়েছে? এই ব্রহ্মত্ব জানা হয়েছে, যে আমার একটি পরম সত্তা কি ব্রহ্ম, এইটা জানা হয়েছে। কিন্তু বলছেন সবই তো ঠিক আছে, কিন্তু সর্বভূতানি চ আত্মনি, এর তো কোনো প্রমাণ দিতে পারবো না। সর্বভূতস্থ আত্মা নামে প্রমাণ উনি পেয়েছেন। ওনাকে যখন মানুষ গিয়ে বলেছে যে আমরা আপনাকে দেখেছি, কিন্তু উনি যে সর্বভূতকে নিজের মধ্যে দেখছেন, ওই যে তোলের দিকে তাকাচ্ছেন, অভয়কে দেখছেন, উনি যে সর্বভূতকে নিজের মধ্যে দেখছেন, সমস্ত দেহটা সারাক্ষণ কোনো না কোনো অন্য মানুষে পরিবর্তিত হয়ে চলেছে, এটা উনি কাকে বলবেন, কি দিয়ে প্রমাণ দেবেন? যারা দেখেছেন, সে সময় ঘরে রয়েছেন,
তারা কথাটা বিশ্বাস করবেন। প্রমাণ আর বিশ্বাস তো এক নয়। বিচারক তোমার কথা বিশ্বাস করতে পারেন, কিন্তু ভার্ডিক্ট দিতে পারবেন না। ভার্ডিক্ট দেওয়ার আগে তাকে সাক্ষী সাবুত তথ্য প্রমাণ সব দিতে হবে, তাহলে তিনি সেটার উপর রায় দিতে পারেন, তাই না? তাই বলছেন এটার তো আমি কোনো প্রমাণ দিতে পারবো না। ঠিক আছে, অহং ব্রহ্মাস্মি একথা জানলেই ব্রহ্মজ্ঞান হলো না, মানুষ ব্রহ্ম এই জানাই হলো ব্রহ্মজ্ঞান। আমি ব্রহ্ম মানে ইন্ডিভিজুয়ালিজম, বেশটি। আমার একটি ব্রহ্ম সত্তা আছে, আমার ব্রহ্ম সত্তাই প্রবল, আমার জীবসত্তা ক্ষণিকের। এই দেহ পেয়েছি, জীবসত্তা, দেহ ভেঙে যাবে, জীবসত্তা শেষ। দেহের প্রতি অনুপরমাণুতে প্রাণ বিস্তীর্ণ আছে, প্রাণের অনুভূতি আছে। যখন দেহ চলে যাবে, সেই প্রাণ সংকলিত হয়ে বেরিয়ে যাবে। ব্রহ্ম সত্তাটি কিন্তু তার লয়ও নেই, ক্ষয়ও নেই, উৎপত্তিও নেই, ব্রহ্ম সত্তা এক। এইটা জানা, অহং ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্ম, মানে আমার এই আমি বোধটা আসলে ব্রহ্ম থেকেই আসছে, আমার ব্রহ্ম সত্তা থেকে আসছে। ভালো, কিন্তু এইটা জানা ব্রহ্মজ্ঞান নয়। ব্রহ্মজ্ঞান জানা হচ্ছে আমি ও এই জগৎ অভিন্ন। যখন আমি আর জগৎ অভিন্ন, আমি আর এই জগৎ আসলে এক, আমি আমার রিফ্লেকশন এই জগৎকে দেখছি, তখন তো যাকে দেখবো সেই মানুষই আসলে আমি হচ্ছি। তাহলে প্রতিটি মানুষই তো ব্রহ্ম, যা কিছু দেখছি সবই ব্রহ্ম। এইটা জানা ব্রহ্মজ্ঞান। সমস্ত মানুষ মাত্রই ব্রহ্ম, মানুষ আর অন্য কিচ্ছু না। এইটা জানাই ব্রহ্মজ্ঞান। আর সুন্দর বলেছেন, কারণ আমরা দেখছি বেদান্তে সর্বত্র ওই অহমস্মি, অহম ব্রহ্মাস্মি, তত্ত্বমসি শ্বেতকেতু ইন্ডিভিজুয়ালকে বলা হচ্ছে, একজন মানুষকে বলা হচ্ছে, যার ফলে আমাদের মধ্যে একটা ধারণা তৈরি হচ্ছে যে না, আমি হয়তো ওই উচ্চতায় উঠতে পারবো না, আমার পক্ষে হয়তো এটা সম্ভব নয়। এটা ওই ঋষি মুনিরা, তারা অনেক সাধনা করেছিলেন, তাদের জীবন আমার জীবন, কিন্তু জীবন কৃষ্ণ এসে একটা জীবন বেঁচে দেখিয়ে দিয়ে গেলেন, যেটা সাধারণ মানুষ খেটে খেয়ে নিত্যকার স্বাভাবিক জীবন যাপন করে এই পর্যায়ে পৌঁছয়, যদি তার ব্রহ্মসত্তা বিকশিত হয়। প্রবাহ আলোচনাকাল জানুয়ারি 1964। তন্ত্রের মূল উদ্দেশ্য কি জানিস? শুনে রাখ, ওদের মোটিভ হচ্ছে টু এক্সপ্লোর দ্য হিউম্যান ক্যাপাসিটি লাইং লেটেন্ট ইন ম্যান। কিন্তু তারা অন্য পথে চলে গেছে। মানুষ চেষ্টা করে তো এক্সপ্লোর করতে পারবে না, আপনা থেকে যদি হয় তবে হয়। ওরা ওই করতে গিয়ে অনেক নিচে নেমে গেছে। মারণ, উচাটন, বশীকরণ, এসব কি? ওই কন্ট্রোলিং পাওয়ার অ্যাকোয়ার করার চেষ্টা। একজন লোককে যদি মারতে পারা যায় তবে সকলেই কন্ট্রোলে থাকবে, প্রয়োজন হলে 100 লোককেও মারা যাবে। এ তো যা হচ্ছে চারিদিকে, সেটাই উনি বলেছেন। যখনই তুমি দেহে তো মানুষের দেহের মধ্যে শক্তি আছে, কিন্তু শক্তিটা লেটেন্ট মানে লুকোনো নয়। লেটেন্ট হিট আমরা পড়েছিলাম না, লিন হয়ে আছে, লিন তাপ পড়েছিলাম ছোটবেলা। ঠিক সেরকম মানুষের দেহে শক্তি লিন হয়ে আছে, অসাধারণ শক্তির উৎস একটি মাত্র দেহ। এবার সেই শক্তিকে জাগানো হচ্ছে তন্ত্রের কাজ। তন্ত্র কেন, আমরা চারিদিকে অন্য যে সমস্ত ধর্ম, প্র্যাকটিসিং রিলিজিয়ান যেগুলো দেখছি, মানে ধর্ম প্র্যাকটিস করা, অভ্যাস দ্বারা ধর্ম লাভ, আমরা চারিদিকে যা দেখছি প্রচলিত ধর্ম, সবই তো তাই। শক্তিকে অ্যাকোয়ার করার চেষ্টা, আরো শক্তি দেহ থেকে উত্থিত হবে সেই চেষ্টা। ওই শক্তি কি শুধু ওই অলৌকিক মারণ, উচ্চাটন, বশীকরণ না, এই প্র্যাকটিস গুলো করতে 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 মানুষটার ভেতরে এমন একটা
জন্মায়, এমন একটা তেজ জন্মায়, সে চাইলে 100টা মানুষকে খুন করে দিতে পারে। এবং হ্যাঁ, শক্তি বহির্মুখী হলে তা সব সময় নাশ করে, তা সব সময় ধ্বংস করে। একটা মানুষই, কয়েকটা মানুষ মিলেই একটা অ্যাটম বোম বানিয়েছিল। আর তারা মানুষগুলো কিন্তু ভালো ছিল, খারাপ লোক ছিল না তারা। তাদেরও ওটা কিন্তু মানে কি বলবো, নিজের ভেতরের শক্তিকেই বার করেছিল তারা চেষ্টা করে। তাদের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি বেড়েছিল, ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি এমন জায়গায় বেড়েছিল যে তারা একটা মোভ তৈরি করতে পেরেছিল। এই কথা তো সত্যি। ওটাও তো এক ধরনের ধর্মাচরণ। বিজ্ঞানীর কি ধর্ম নেই? বিজ্ঞানীর ধর্ম তো বিজ্ঞান সাধনা। সেই বিজ্ঞান সাধনায় কি করেছিল? অ্যাটম বোম তৈরি করেছিল। যখনই বাইরে প্রকাশ হচ্ছে তখনই তা ক্ষতিকর, তা ধ্বংসাত্মক। এ কোনো উপায় নেই, একে অস্বীকার করার কোনো জায়গায় অন্তত আজকের দিনে দাঁড়িয়ে আমরা নেই। অ্যাটম বোম কি একবার একটা দুটো পড়েছিল এই হিরোশিমা নাগাসাকিতে, শেষ হয়ে গেছে তারপর? না, পৃথিবীর সমস্ত শক্তিধর দেশের কাছে অ্যাটম বোম আছে এবং হিসেব চলে কার কাছে কতগুলো আছে। It is a threat to the other countries. এই আমার সঙ্গে তুমি কিন্তু বেশি এ করতে এসো না, আমার কাছে কিন্তু এতগুলো অ্যাটম বোম আছে। এই হচ্ছে দেহ থেকে উত্থিত শক্তির রেজাল্ট, ফল। আরো ভালো করে কেটে দিয়ে বলতে গেলে বলা যায় শক্তির উত্থানের এই ফল। শক্তি পেলেই মানুষ করবে কি? অন্যকে কন্ট্রোল করতে চাইবে। কারণ শক্তিতে দ্বৈতবাদ আছে, দুই আছে, বেশি শক্তি, কম শক্তি। এই দ্বৈতবাদ আমাদের জগতের ধ্বংসের মূল। যা কিছু দেখছি চারিদিকে দ্বৈতবাদ নাশ হতে চলেছে, তার জন্য এই অবস্থা আছে। দ্বৈতবাদই হচ্ছে সমস্ত ধ্বংসের মূল। আমার হাতে অনেক শক্তি, তোমার হাতে কম শক্তি, আমি তোমাকে কন্ট্রোল। দুভাবে কন্ট্রোল হয়। এক হচ্ছে যাকে আমি কন্ট্রোল করতে চাইছি সে আগেই সারেন্ডার করে দিল, হ্যাঁ ভাই তুমি আমায় কন্ট্রোল করো। আরেক ভাবে কন্ট্রোল হয়, সেটা হচ্ছে আমি যাকে কন্ট্রোল করতে চাইছি সে মোটেই কন্ট্রোল করতে চাইছে না, কারণ সে তো ব্রহ্ম, হতে চাইছে না। তখন আমি তাকে মারছি, মেরে ফেলছি। দুটোই হচ্ছে, চারিদিকে হচ্ছে, পৃথিবী জুড়ে হচ্ছে। কোনো একটি ধর্ম, একটি গোষ্ঠী বলে তো নয়। তারা পারছে, তারা আরো বেশি নৃশংস হতে পারছে, আরো বেশি শক্তির উত্থান দেহের মধ্যে। একদম কোনো ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটির দরকার নেই, পুরোপুরি মাসকুলার ক্যাপাসিটি বন্দুক চালানো। আর এক পক্ষ আছে, আর এক ধর্ম বলবো না, আর এক পক্ষ আছে, তারা কি করছে? তাদের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটিকে বাড়াচ্ছে, এত বাড়াচ্ছে যে এখানে বোতাম টিপবো ওখানে বম ব্লাস্ট হবে, এখানে বোতাম টিপবো ওখানে মিসাইল উড়ে গিয়ে একেবারে হাজার হাজার লোক একসঙ্গে মেরে দেবে। যুগপৎ ঘটছে, তুমি দেখো, পৃথিবীর দিকে তাকিয়ে দেখো, যুগপৎ ঘটছে। এই সমস্ত হচ্ছে শক্তির প্রকাশ, আর এই সমস্ত হচ্ছে সাধনা। সাধনা করে লাভ করা শক্তি। তুমি বলবে ওরা তো তন্ত্র করেনি মাসি, ওরা তো কোনো আসন পেতে বসে অংবং চং করেনি। আরে ওগুলো অংবং চং করার দরকার নেই। ওরা যে সাধনাটা করছে ওটাও এক রকমের ধর্ম সাধনা, ওরাও বিজ্ঞান। হ্যাঁ, আজকে বিজ্ঞান কি করেছে? কি করেছে বিজ্ঞান? আমাদের কি দিয়েছে তুমি বলো তো? এই প্র্যাকটিসিং ধর্মের মতন প্র্যাকটিসিং বিজ্ঞান আমাদের ক্ষতি করেছে। বিজ্ঞান যদি শুধু এক্সপ্লোর করতো, শুধু জ্ঞান চর্চা করতো, তাহলে এই জিনিসটা এইভাবে দাঁড়াতো না। যে মুহূর্তে বিজ্ঞান অ্যাপ্লাই করেছে, আমাদের জীবনে অনেক কিছু অ্যাপ্লাই করেছে, প্রয়োগ করেছে, আমরা কিন্তু ফাঁদে পড়ে গেছি, একদম ফাঁদে। উই আর ট্র্যাপড। আজকে যে ভীষণ বিলাসবহুল জীবন আমরা যাপন করি, এটা বিজ্ঞানের তৈরি করা ট্র্যাপ, বেরোতে পারছি না। চারিদিকে বিপুল অন্যায় দেখেও আমাদের মুখে কোনো কথা নেই। কেন? কারণ আমি তাহলে এই কমফর্ট জোন থেকে উচ্ছেদ হয়ে যাব। তো খারাপ কাজ, শরীরের মধ্যে শক্তিকে এইভাবে জাগানো খারাপ কাজ, কিচ্ছু করতে হবে না, এভাবে এমনি কাটিয়ে দেওয়া যায়। সেটাই আমাদের জীবন কৃষ্ণ দেখিয়ে গেছে। তার কি শক্তির অভাব হতো? তিনি যদি চাইতেন যে আমার দেহে যা আছে আমি একে ভীষণ ভাবে উত্থিত করি, তার শক্তির অভাব হতো? কোনোদিন করেননি। করেননি বলেই ওই পরমাণুটা বোমা হয়নি, তার ক্ষেত্রে পরমাণুটাই এ করতে গিয়ে পৌঁছে গেছে।
বেদে কি আছে? মানুষের কথা, মানুষকে নিয়েই বেদ। সেই মানুষের অনন্ত শক্তি, তাই মানুষ বেদাতীত। হ্যাঁ, তাহলে বেদ বড় না মানুষ বড়? মানুষ তো বটেই, বেদাতীত। শুনবেন তো অনেক লোক। আশা করি ততদিনে আমাদের চোখগুলো বন্ধ হয়ে যাবে। মানে বেদ বড় না মানুষ বড়? মানুষ বড়। মানুষই বড়, বেদাতীত যখন। বেদ মানে কি? জ্ঞান, জানা। হ্যাঁ ঠিক আছে, বেদ জ্ঞানের কথা বলেছে। কবে বলেছে? 10,000 বছর আগে। ধরে নিচ্ছি, কোনো ডেটা নেই, মানুষের কথায়। 10,000 বছর আগে যা বলে যাওয়া হয়েছে তা কি এখনো প্রযোজ্য হবে? আর তো হবে না। তুমি একটা মুভমেন্টের মধ্যে আছো, আমরা প্রত্যেকে একটা মোশনের মধ্যে আছি। মুভমেন্ট না, আমরা একটা মোশন, একটা গতির মধ্যে আছি। সমস্ত মানুষ, সারা জগৎ, বিশ্ব ব্রহ্মাণ্ড একটা অনন্ত গতির মধ্যে আছে। এবার সেইখানে তুমি যদি একটা চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নেমে না 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 আমি আগে স্টেশনটায় যাবো বলে নামতে যাও, তাহলে কি হবে? তোমার হাত পা ভাঙবে। সেই রকম 10,000 বছর আগের ধর্মগ্রন্থ বা 2,000 বছর আগের লিখিত বাইবেল বা 1,500 বছর আগের লিখিত কোরআন, এইসব কিন্তু সংশোধনের দাবি রাখে প্রতি মুহূর্তে। কার্ল মার্কস কি বলে গেছেন? এতদিন বাদে তা সংশোধনের দাবি রাখে। প্রত্যেকটা গ্রন্থই কিন্তু আল কিতাব, প্রত্যেকটা গ্রন্থই কিন্তু কোনো না কোনো ধর্ম বলছে। তুমি বলবে না মাসি, মার্কসের তো ধর্ম নয়, ওটা তো জীবন। না না না, মার্কস দার্শনিক ছিলেন, অবশ্যই তিনি ধর্ম, ওটা যা লিখে গেছেন ধর্ম, যে মানুষ কি করলে ঠিক করবে, মানুষের ধর্ম, সাম্যবাদ ইত্যাদি ইত্যাদি। একদম প্রত্যেকটা গ্রন্থই কিন্তু সংশোধনের দাবি রাখে। যে কাজটা বিজ্ঞানীরা করেন, যে কাজটা আমরা করতে পারি না, যার জন্য আমরা গোড়া কনজারভেশন মানে কি? রক্ষণশীলতা। তো আমি ধরে রাখছি, আগের জিনিসটাকে রক্ষা করছি। বেদকে রক্ষা করার দরকার নেই, বেদকে সংশোধন করার দরকার আছে। বেদান্ত গীতা সংশোধন করার দরকার আছে, অবশ্যই দরকার আছে, যেটা কিন্তু আমরা কেউ ভাবি না। আমরা সেই পুরনো একটা পড়েই যাচ্ছি না, ঠিক না। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু সংশোধিত হবে। বিজ্ঞানীরা যেটা করেন, আজকে একজন বিজ্ঞানী বললেন এইটা আমি পেয়েছি, এই আমাদের এই টিম মিলে আমরা এই কাজটা করেছি, এই আমাদের ফাইন্ডিংস। নোবেল পেয়ে গেলেন, 3 জন মিলে সম্মিলিতভাবে নোবেল পেয়ে গেলেন তাদের কাজের জন্য। 3 বছর পরই দেখা গেল তাদের কাজের ওপর আরেকটা টিম কাজ করেছে, তাদের এই কাজটা অবসলিট হয়ে গেল, তারপরে আবার কাজ হলো। এই যে সমানে চেঞ্জ করা, এটা ওরা করেন, আমরা কিন্তু করতে পারি না। সুতরাং বেদাতীত কথাটা একদম ঠিক। মানুষ বেদাতীত, মানুষই তো সব, মানুষই তো বই লিখছে, মানুষই তো বলছে, কিন্তু হ্যাঁ সে একটা স্ট্যাটিক জায়গায় দাঁড়িয়ে বলছে, একটা সময় দাঁড়িয়ে বলছে, তাকে তার সময় থেকে বেরোতে হবে। তারপর বেদ বলছে এ জন্মেই যদি হয় তবেই হলো, না হলে মহতি বিনাশ। আমি বলছি না, মানুষের সমস্ত জীবনটাই আনন্দ। সে হয়তো ভুগছে, দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, তবু সে বেঁচে থাকে কি নিয়ে? সে বেঁচে থাকে আশা নিয়ে। কিসের আশা? সে আনন্দ নিয়েই আছে, কিন্তু সে ধরতে পারে না। হি মে বি perpetually ailing, but he does not know that he is aiming at Ananda. In any state of life, in any condition of life, সে আনন্দ নিয়েই আছে। We are revealing the inner qualities of human life. Sadashiv, perpetually happy and prosperous. তাই ওরা বলছে তিনি আনন্দের সৃষ্টি করেন, আনন্দে পালন করেন, আনন্দে সংহার করেন। হ্যাঁ, এই একটা জিনিসই হচ্ছে আমাদের প্রাপ্তি। না হলে পৃথিবীর সমস্ত মহাপুরুষ বলে গেছেন জীবন একটি অতি দুঃখের বিষয়।
আমরা নিজেরাও বলি, আমি তো বলি যে এই জগতে থাকাটাই হচ্ছে সব থেকে বড় শাস্তি। প্রতিটি মুহূর্ত সংঘাতের মধ্যে দিয়ে কাটে। শারীরিক সংঘাত তো আমরা মনে করি অন্তত যে আমরা পেরিয়ে এসেছি, আমরা আর সেই অ্যানিম্যালিটির মধ্যে নেই। পশু পশুকে কামড়ায় আঁচড়ায়, তাদের আদরের ভাষা আর মারামারির ভাষা একরকম। মানুষ তো তা নয়। আমরা মনে করি যে আমরা সেই জায়গাটা পেরিয়ে গেছি, যেখানে আমরা মানুষকে শরীর দিয়ে আঘাত করি না। মনে করি, করি তো, মনে করি। কিভাবে করি? কিভাবে করি? আমার বিরুদ্ধে, আমার মনের বিরুদ্ধে যদি কেউ কোথাও ধ্বংস হয়ে যায়, তাহলে আমি ঘরে বসে উল্লাস বোধ করি। করি তো, বললে হবে না। আবার আমার মনের কাছে সেরকম লোক যদি কোথাও ধ্বংস হয়, তখন আমি দুঃখ বোধ করি। এইখানেই হচ্ছে সব থেকে সমস্যার ব্যাপার। এই জিনিসটা যদি না থাকে, পৃথিবী জোড়া যদি আমার অস্তিত্ব হয়, ব্রহ্মাণ্ড জুড়ে যদি অস্তিত্ব হয়, তাহলে তো আমার জন্মও নেই, মৃত্যুও নেই, ধ্বংসও নেই, কিছুই নেই। এই জায়গাটায় কবে মানুষ যেতে পারবে আমরা কেউ জানি না। কিন্তু জীবনকৃষ্ণ যেটা বলছেন, আমাদের বড় আশ্বাসের কথা বলেছেন। সত্যি আমরা যদি এতটাই দুঃখিত হতাম, তাহলে মানুষ জন্মেই আত্মহত্যা করে নিত। তা তো সে করে না। সে প্রত্যেকটা নতুন ভোরের জন্য অপেক্ষা করে। আজকে দিনটা খুব খারাপ কাটলো আমার, রাতে শুয়ে ঘুমিয়ে পড়লাম এই আশা নিয়ে যে কালকে নিশ্চয়ই সকালটা ভালো হবে, কাল তো একটা নতুন দিন, নতুন রকম ভাবে জীবনটা কাটবে। এই আনন্দ মানুষের মধ্যে আছে বলে সে বেঁচে থাকে, সে বেঁচে থাকে। তা না হলে আমরা কিছু করতে পারি না। তাই উনি বলছেন, we are revealing the inner qualities of human life. সদা শিব, আনন্দ। খুব সুন্দর। দেখো, এগুলো তো উনি না বললে আমাদের জানাও হতো না। চিন্তাটা এইভাবে আসতো না। না, আমরা, উনি দেখো সমস্ত প্রচলিত ধর্মের ওপরে উঠে গিয়ে বলছেন, সব ধর্ম কেটে দিচ্ছেন। আমরা জন্মগতভাবে হিন্দু ধর্মের লোক, কিন্তু আমাদের হিন্দু টিন্দু বললেও উনি সেটাতেও আপত্তি জানিয়েছেন যে না রে, আমি তো কোনো ধর্মেরই লোক নই, আমি মানুষ, মানুষের ধর্ম, মানুষের যা ধর্ম। এই কথাটা বলতে গিয়ে বলা গেল না। একজনকে বলতে চেয়েছিলাম, তিনি সেটা মানলেন না, যে না না, ধর্ম ধর্ম রিলিজিয়ান আর ধর্ম এক। এগুলো হচ্ছে ওই যে বললাম গোঁড়ামি, রক্ষণশীলতা। মার্কসকেও সংশোধন করতে হবে। আমি যদি মার্কসিস্ট হই, সেখানেও সংশোধনের জায়গা আছে, করতেই হবে। তা না হলে ওটা একটা ডোবা হয়ে দাঁড়াবে, নদী থাকবে না। যেটা ব্যাপার সেটা হচ্ছে কি, ধর্ম কি? ধর্ম হচ্ছে যেটা দিয়ে জিনিসটাকে চেনা যায়। যে কোনো বস্তুর একটা ধর্ম আছে, যা দিয়ে সেই বস্তুটাকে চেনা যাবে। কয়লা কালো, কয়লা জ্বলবে আগুনে, হ্যাঁ, কয়লা খনি থেকে পাওয়া যায়, কয়লার মধ্যে কার্বন আছে, এইগুলো দিয়ে চেনা যাবে যে এই বস্তুটি কয়লা, নয় কি? তুমি মুখে দিলে মিষ্টি, চিনি গলালে রস হয়, চিনি চায় দিলে চাটা মিষ্টি হয়ে যায়, তাহলে ওটা চিনি। আমি হয়তো সব ধর্মগুলো বলছি না, কিন্তু এই প্রপার্টি কি করে? বস্তুকে চিনতে সাহায্য করে, চিনিয়ে দেয়। তাহলে মানুষের প্রপার্টিটি কি? মানুষের ধর্ম কি? মনুষ্যত্ব। এই মনুষ্যত্বটাই তো এখনো এলো না। আমরা এখনো জীবত্বে আটকে আছি। আমাদের প্রত্যেকেরই কিন্তু ধর্ম মনুষ্যত্ব। আমি জানি আর না জানি, তুমি জানো আর তুমি না জানো, তুমি রাম। এখন বলেছি, এইটাই হচ্ছে আমাদের সব থেকে বড় এখনো প্রতিবন্ধক, যে আমি আমার ধর্মটা জানি না। ওসব হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ইহুদি, ওসব কিছু ধর্ম নয়। বৈষ্ণব, শৈব, তন্ত্র, মন্ত্র কিচ্ছু আমার ধর্ম। আমার ধর্ম সিম্পলি মনুষ্যত্ব। মনুষ্যত্বটা কি? আমি এই 5 ফুট 2 ইঞ্চির একটা দেহ নই, দেহ মাত্র নই।
আমি আদতে সেই এক কনসিয়াসনেস, সেই এক ভাইব্রেশন, সেই এক প্রাণ চৈতন্য যাকে ব্রহ্ম বলা হচ্ছে। এবার যে ব্রহ্ম শব্দটার মানে জানে না, সেও কিন্তু কনসিয়াসনেস বুঝবে, সেও বুঝবে আমি সেই পিতৃবীজ। তার জন্য কিন্তু তাকে আর কোনো ভাষা দিতে হবে না, কারণ ব্রহ্ম কথাটা সংস্কৃত কথা, সেটা অন্য কোনো লোক নিতে পারবে না যদি তার কালচারে সেটা না থাকে। যেখানে কালচারের ঊর্ধ্বে উঠে কথা হচ্ছে, যেখানে বলা হচ্ছে মানুষই সব, সেখানে আমি কেন সংস্কৃত শব্দ ব্যবহার করবো না? তাহলে আমি বলবো আমার পরম সত্তা, আমার অসীম সত্তা, আমার ইনফাইনাইট এক্সিস্টেন্স। যেখানে প্রত্যেকটা মানুষের একটা ইনফাইনাইট এক্সিস্টেন্স আছে, তার এই ফাইনাইট এক্সিস্টেন্স দেহ থেকেও দেহাতীত একটা ইনফাইনাইট এক্সিস্টেন্স আছে, সেখানে পৌঁছানোই মানুষের ধর্ম। আর সেটা কিভাবে পৌঁছানো যায়? ভালোবাসায়, রিলিজিয়ন অফ লাভ, আর কিচ্ছু না। প্রেম কি? প্রেম এই এত বৈষ্ণব প্রেম, উন্মুক্ত সুখ না। তারা কি করছে? তারা ভেতরে প্রেম অনুভব করবার আগে বাইরে একটি পাত্র স্থির করছে। আমরা সবাই তাই করে থাকি। প্রথমে একজন পাত্র থাকে যার প্রতি আমার প্রেম ধাবিত হয়, তারপর কিন্তু পাত্র লক্ষ্য থেকে উপলক্ষ হয়ে যায়। সেই পাত্র লক্ষ্য থেকে উপলক্ষ হয়ে যায়। যে প্রেম আমি অনুভব করেছি, একটা বিন্দু পাত্র, সেই পাত্র উপলক্ষ হয়ে গেলে কি হচ্ছে? এই বিন্দুটা থাকবেই, সেন্টার থাকবেই, কেন্দ্র ছাড়া তো বৃত্ত হবে না। বৃত্তটা বড় হতে থাকে, ক্রমশ ক্রমশ বড় হতে থাকে, বড় হতে 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 ব্রহ্মাণ্ডময় হয়ে যাবে। এই হচ্ছে রিলিজিয়ন অফ লাভ, এই হচ্ছে প্রেম। ধ্বংসের কথা, কাউকে আঘাতের কথা মাথাতেই আসবে না। কি করে আসবে? যেদিকে তাকাচ্ছি আমি সেই প্রেমের দৃষ্টিতে তাকাচ্ছি। ঠাকুর বলছেন না, প্রেমের একটি তনু হয়, প্রেমের ইন্দ্রিয় হয়। একদম ঠিক কথা। আমি যদি ওই কি বলে পঞ্চমভূমির জায়গা থেকে কেটে বেরিয়ে যাই, কারণ ওখানে আমরা কেউ নেই এখন, তাহলে ঠাকুরের কথাটা এই সময় কি মানে দাঁড়াবে? তার তোমার যদি একটি প্রেমের শরীর হয়, তাহলে তুমি সেই শরীর দিয়ে আর কাউকে আঘাত করতে পারবে না, কারণ তুমি যাকে দেখছো তাকে সেই প্রেমের শরীরেই দেখবে। প্রেমের অনেক রকম কথা মানে বলে গেছে, রবীন্দ্রনাথের মতন কেউ বলতে পারে মানুষের ধর্ম। এই হচ্ছে মানুষের ধর্ম। তোমার দেরি হয়ে যাবে না তো?